হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে ক্লাস 8 ম্যাথ রায় মার্টিন প্রশ্নবিচিত্র সেকেন্ড সামেটিভ 2025। ঠিক আছে, ফার্স্ট সামেটিভ আমরা হয়ে গেছে কমপ্লিট। আমরা সেকেন্ড সামেটিভ শুরু করে দিয়েছি, দ্বিতীয় ইউনিট টেস্ট, দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি ক্লাস 8 ম্যাথ প্রশ্নবিচিত্র সেকেন্ড ইউনিট টেস্ট 2025 স্কুল 4 4 নম্বর স্কুল করাবো। পেজ নাম্বার 139 পাতা। তোমরা চলে যাবো পেজ নাম্বার 139 পাতায়। যে তোমাদের স্কুল আছে, দুটো স্কুল দেখতে পাচ্ছি এখানে। প্রথম স্কুলটা আছে আইহো হাই স্কুল, আর পরের স্কুলটা আছে বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। তো স্কুলটা করে দেখাবো। তোমাদের যে বইটা আছে রায় মার্টিন প্রশ্নবিচিত্র বইটা ক্লাস 8, তো এই বইটা হাতে নাও, বইটা খুলো, প্রশ্নগুলো দেখো এবং বুঝে শুনে একসঙ্গে অঙ্কগুলো চলো করো। তো ক্লাস শুরু হতে চলেছে, তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। তো একের প্রশ্নগুলো আছে। একের 1 নম্বরের প্রশ্নটা বলেছে 40 টাকার 5% কত টাকা হবে। 40 টাকার 5% দেখো, 40 টাকার বলতে গুণ হবে 5 বা 100, টাকাটা চলে আসবে এখানে, একটা শূন্য কেটে দাও। এবার এখানে আমরা কাটাকাটি করবো 2 দিয়ে, দেখো তাহলে এখানে 2 2 4, 2 5 10, 5 5 কেটে দাও। আমরা কত পেয়ে যাবো দেখো, আমরা পেয়ে যাবো 2 পেয়ে যাবো। এই যে দেখো 40 টাকার 5% কত টাকা পাচ্ছি আমরা, 2 টাকা। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো 2 প্রশ্নটা আমাদের বলছে এ থেকে বিতে যাওয়ার সময় 20% কমাতে হলে সময় 20% কমাবে। তা কোনো গাড়ির গতিবেগ শতকরা কত বাড়বে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, তার সময় কমলে তো গতিবেগ বাড়াতেই হবে। তা এখানে আমাদের দেখো, আমরা ধরে নিব, ধরি আগে 100 একক সময়ে যায়। 100 একক সময়ে যাবে কত, 100 একক। ঠিক আছে, 100 একক মানে বলতে গেলে 100 মিনিট যদি ধরে নিই, যে 100 মিনিট সময়ে যায় কত, 100 মিটার ধরে নেব। এটা আমরা ধরে নিলাম, শতকরা থেকে আমরা ধরে নিতে পারবো, যেহেতু শতকরা আছে 20%, শতকরা বলতে 100 ধরে নেব। আচ্ছা, তা দেখো তো আগে গতিবেগ কত ছিল, তাহলে আগে গতিবেগ ছিল। তাহলে আগে গতিবেগ দেখো, গতিবেগ কী করে পাওয়া যায়, দূরত্ব বাই সময়, দূরত্ব 100 একক, সময় 100 একক, তাহলে কত হয়ে গেলো আমাদের 1 একক, তাই না? এই যে তাহলে আগে গতিবেগ হয়ে গেল আমাদের 1। আচ্ছা, তাহলে এখানে দেখো এবার আমরা 20% সময় কমবে, তাহলে সময় 20% কমলে সময়টা কোথায় হবে, দেখো মানে ছিল সময় 100 একক, 20 কমে যাচ্ছে, তাহলে আমাদের হয়ে যাবে 80 একক। ঠিক আছে, এই যে 80 একক সময়টা হবে, 80 একক। তাহলে এখন বলতে পারবো যে 80 একক সময়ে যায়, 80 একক সময় কত যাবে, 100 একক। তাহলে এখন গতিবেগ, ঠিক আছে, এখন গতিবেগ কোথায় যাবে, দেখো দূরত্ব বাই সময়, 100 বাই 1, 80 টাকাটা করে দেবো আমরা। এটা 2 দিয়ে কাটার করে 2 5 10, 2 4 8, এটা 4 চলে আসবে। তাহলে 5/4, এই যে এত। ঠিক আছে, এখন গতিবেগটা এত। তো আগের চেয়ে গতিবেগ দেখো, আগে 1 ছিল, এখন 5/4, তো এটা আমাদের 1-এর চেয়ে বড়, গতিবেগ বেড়েছে। তাহলে গতিবেগ বাড়ে, এই যে গতিবেগ বাড়াতে হবে। কত বাড়াতে হবে, এই যে দেখো 5/4 থেকে 1 বাদ দিয়ে দাও, তো এটা ভগ্নাংশে যোগবিয়োগ করো, এটা লসাগু 4, তো এটা 5 নেমে যাবে 4, তাহলে 1/4 এত গতিবেগটা হয়ে যাচ্ছে বেড়ে। তাহলে শতকরা গতিবেগ কত বাড়বে, তা দেখো শতকরা গতিবেগ কী করে পাবো, তাহলে 1 থেকে গতিবেগ বাড়ে এত, তাহলে 100 কত বাড়ে, তাহলে 100 দিয়ে গুণ করলেই হবে। তাহলে লিখবো শতকরা গতিবেগ বাড়ে, এই যে 1/4কে 100 দিয়ে গুণ করে দেবো, তাই না? এই যে আগে ছিল 1 গতিবেগ, তাহলে 1 থেকে গতিবেগ বাড়ে এত, তাহলে 100 কত, 100 দিয়ে গুণ, এখানে গুণ করে দাও, এটা পেয়ে যাবে 25। তা দেখো আমাদের হয়ে যাবে 25 একক। অ্যান্সারটা কী হবে, 25 একক। 25 একক। দেখো অপশান আমাদের কত নাম্বার আছে, বি নাম্বার, তাহলে অ্যান্সারটা আমাদের বি নাম্বার। দেখো 3-এর প্রশ্নটা আমাদের আছে 20:, অনুপাতকে H2 বলবো আমরা, 20:25, $:15। এটা এভাবে দেওয়া আছে, $:2 বলতে সমানুপাত আছে, ঠিক আছে। আচ্ছা, তা দেখো আমরা কী করবো, অনুপাত থাকলে আমরা বাই করে নেব, 20/25 লিখবো, আর $:2কে আমরা সমান দিতে পারবো, আর এখানে $:15 লিখে দিলাম। ঠিক আছে, অনুপাতকে ভাগের মতন আমাদের ব্যবহার হবে, তাই জন্য আমরা বাই করে নিলাম। এখন যদি কাটাকাটি করি, দেখো
এখানে কাটাকাটি করব 5 দিয়ে, 5 5 25, 5 4 20, আর সমান সমান কাটাকাটি তোমরা করতে পারবা। 5 1 5, 5 3 15। তাহলে এবার দেখো যদি বর্জগুণ কোনাকুনি গুণ, তাহলে স্টার আর 1 স্টার, এটা একটা সমাধানের নিয়ম আছে এটা, ঠিক আছে। স্টার আর 1 স্টার, আর 3 আর 4 গুণ করলে কত হবে? 3 4 12। তাহলে স্টারের মানটা 12 পেয়ে গেলাম। তো 12 দেখো আমাদের, দেখো এখানে তো অপশন নাই, আমাদের শুধু স্টারের মানটা বের করতে বলেছে। তাহলে স্টারের মান আমরা 12 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের দেওয়া আছে a + b + c = 0, ঠিক আছে। তো আমাদের মান বের করতে বলেছে a/b+c + b/c+a + c/a + b এর মান কত সেটা বের করতে বলেছে। দেখো আমরা এটাকে সরল করছি। তো আমরা করব কি, a/b+c এর সঙ্গে আমরা 1 যোগ করে দিলাম, প্লাস এখানে আছে b/c+a এর সঙ্গে আমরা 1 যোগ করে দিলাম, প্লাস তারপর আছে c/a + b, এখানেও আমরা কত যোগ করলাম? 1 যোগ করে দিলাম। তাহলে +1 +1 প্লাস মানে +3 আমরা যোগ করেছি, বেশি নিয়েছি, তা আমরা -3 নিয়ে নিব। দেখো +3 নিলাম, তা +1 +1 +1, তা 3টা +1 কত হবে? +3, তারপরে -3 নিতে হবে, ব্যালেন্স করতে হবে। এখন আমরা কী করবো, এই প্রত্যেকের সঙ্গে এই যে এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করবো, এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ করবো, এখানেও ভগ্নাংশ যোগ বিয়োগ করবো। তো দেখো লসাগু আমাদের b+c, তাহলে এটা আমাদের দেখো এটা a প্লাস আর 1-এর সঙ্গে গুণ হয়ে যাবে, এটা তাহলে এটা b+c পেয়ে যাবা। এভাবে ভগ্নাংশ যোগ বিয়োগ করতে পারবা। b+c মিলে গেছে, তাহলে এটা নেমে গেল, আর এই যে 1 আছে, তাহলে 1 আর b+c গুণ করে b+c হয়ে যাবে। একইভাবে এখানে c+a, তাহলে এখানে b নেমে যাবে, আর এটা c+a হয়ে যাবে। এখানে a + b লসাগু, তাহলে এখানে c নেমে যাবে, তাই এটা a + b থেকে যাবে। সেটা -3 আমরা রেখে দিলাম। এবার লক্ষ্য করো এই যে লবগুলো আছে না, এখানে a + b+c, প্রত্যেক জায়গায় a + b+c আছে। দেখো এটাও a + b+c, a + b+c, a + b+c, শুধু এখানে এদিক দিক আছে, এটা কোনো ব্যাপার নয়। তাহলে আমরা এখানে a + b+c মানে লবগুলো থেকে a + b+c কমন নিয়ে নিলাম। তো আমাদের থেকে গেল b + 1/b+c প্লাস 1/c+a প্লাস 1/a + b, আর এদিকে -3 ছিল। এবার দেখো এর মানটা 0, তাহলে 0 ইন্টু এই যে দেখো 1/b+c 1/c+a আর 1/a + b, তাহলে 0 ইন্টু, আর এখানে -3 ছিল, তাহলে 0-এর সঙ্গে যাই গুণ করো না কেন কী হয়ে যায় আমাদের? 0, আর এদিকে -3, তাহলে 0-তে দাম নাই, থেকে গেলো শুধু -3, তাহলে -3 আমাদের অ্যান্সার। তাহলে এর যে মানটা বের করতে বলেছিল, এর মানটা কত পেয়ে গেলাম? -3। 5-এর প্রশ্নটা বলেছে x/x - y প্লাস y/y - x এর সরলতম মান আমাদের বের করতে বলেছে। তো দেখো এর সরলতম মানটা আমরা বের করছি, x/x - y। আচ্ছা এখানে দেখো আমরা এখানে এটা প্লাসটাকে মাইনাস করে দিলাম, আর y - x-টাকে x - y লিখে দিলাম। এটা কেন হলো? দেখো y - x-টাকে যদি x - y করো, তাহলে একটা মাইনাস কিন্তু বাইরে বের হবে। দেখো আমি এখানে তোমাদের দেখাচ্ছি, দেখো y - x, একে আগে x করলাম প্লাস y, দেখো এক্সটা মাইনাস আছে আর ওয়াইটা এখানে প্লাস আছে, তাহলে এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেব, তাহলে x - y, তাহলে y - x-টাকে x - y করলে কী আসে? মাইনাস একটা বাইরে বেরোচ্ছে, তাহলে এই যেখানে আমরা বাইরে মাইনাসটা বেরোবে সেই মাইনাসটা আর এই প্লাসটা, ঠিক আছে। আমি যদি দুবারে দেখাই তাহলে এইভাবে দেখাবো, দেখো বন্ধনী নিয়ে নিলাম আর এখানে মাইনাস করে দিলাম এর মতো করে, তাহলে এরপর আরেকটা লাইন করে নেব। দেখো এবার প্লাস মাইনাসে এখানে মাইনাস পেয়ে যাবো y/x - y। এখন আমরা কী করবো, এই যে ভগ্নাংশ যোগ বিয়োগ, তাহলে লসাগু, এই যে x - y লসাগু মিলে গেল, এই যে দেখো x - y লসাগু হয়ে গেলো আমাদের, আর এটা মিলে গেছে তো x নেমে যাবে, আবার এটা মিলে গেল তো আমাদের কত? y নেমে যাবে। এবার লক্ষ্য করো আমাদের উপর নিচ কিন্তু সমান, x - y/x - y, তাহলে দুটো কেটে যাবে, তাহলে উপর নিচ যদি এভাবে কেটে যায় তাহলে আমাদের কিন্তু 1 থেকে যাবে, অ্যান্সারটা 1, এটা আমাদের অ্যান্সার। দেখো 6 নম্বর প্রশ্নটা আমাদের বলেছে a³ - b³ এর একটি উৎপাদক বলে দিয়েছে a - b, তার অপর উৎপাদকটি বের করতে বলেছে। তাহলে a³ - b³ এর উৎপাদকের সূত্রটা আমাদের জানতে হবে। সেই সূত্রটা দেখো তোমাদের জানতে হবে a - b * a² + ab + b², এটা হচ্ছে a³ - b³ এর উৎপাদকের সূত্র এটা। তাহলে একটা উৎপাদক দেখো a - b, তাহলে অপর উৎপাদক কোনটা? অপর উৎপাদক হচ্ছে এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে a² + ab + b², তাহলে অপর উৎপাদক যেটা জানতে চেয়েছে, অপর উৎপাদক আমরা লিখে দেব অপর উৎপাদক কত পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম a² + ab + b²।
দেখো 7 প্রশ্নটা আমাদের বলছে ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করলে যে 3টি বহিঃকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি কত হবে। দেখো আমাদের যে ত্রিভুজ, এই যে আমাদের ত্রিভুজ, এই যে দেখো এ বি আমাদের সি, তাহলে দেখো আমাদের এই যে আমরা এইদিকে বাড়িয়ে দিলাম, এই যে তাহলে এখানে এই যে বহিঃকোণগুলো তৈরি হয়েছে এই বহিঃকোণটা আর আমাদের একই ক্রমে, তাহলে এটা বহিঃকোণ, তাহলে এই বহিঃকোণ একই ক্রমে বলতে এটা নিলে পরে এটা নিব আর এটা নিব, ঠিক না, এটা মুছে দিলাম আমরা, এটা বাদ দিয়ে দিলাম আমরা। এই যে একই ক্রমে বলেছে মানে এটা 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 একই ক্রমে আছে না, ঠিক আছে। তাহলে এই যে 3টি বহিঃকোণ আছে এদের সমষ্টি কত হবে, 360 ডিগ্রি হবে, এটা তোমাদের জানতে হবে। এটা আমাদের একটা প্রয়োগ আছে, তোমরা বইতেই পেয়ে যাবা। তাহলে এই যে ত্রিভুজের বাহুগুলোকে একই ক্রমে যদি বাড়ানো হয়, এটাকে এদিকে বাড়ালাম, এটা এদিকে বাড়ালাম, ঠিক আছে, আর এই বাহুটাকে এইদিকে বাড়িয়ে দিলাম, তাহলে বহিঃকোণ এই যে বহিঃকোণ এই বহিঃকোণ এই বহিঃকোণ, এই 3টি বহিঃকোণের যোগফল কত হবে, 360 ডিগ্রি, ঠিক আছে। এটা তোমাদের মনে রাখতে হবে, এটা আমাদের অ্যান্সার 360 ডিগ্রি। আচ্ছা, এরপরে প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো আছে, তো বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে কমন পেয়ে যাবা। তা আমি বইয়ের অঙ্কগুলো আমরা দিচ্ছি আমি ক্লাসে, তোমাদের ক্লাস 8 ম্যাথ যে গণিত বই আছে তোমাদের বই থেকে, সেই অঙ্কগুলো তোমরা কিন্তু আমার ক্লাসে পেয়ে যাবা, সেই অঙ্কগুলো তোমাদের দিব। আর যে অঙ্কগুলো বইয়ের সঙ্গে মিল থাকবে না, আনকমন অঙ্কগুলো, সেই অঙ্কগুলো কিন্তু আমি রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে তোমাদের করিয়ে দেবো, সেগুলো ক্লাস আমি নিয়ে আসবো সময় করে। তো এখন আমি ছোটো প্রশ্নগুলো দিলাম তোমাদের। তো ক্লাস কীরকম লাগলো, ক্লাস যদি ভালো লাগে ভিডিওগুলো লাইক এবং শেয়ার নিশ্চয়ই করবা। দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।